আজকে দেখাবো মা মেয়ে মিলে সারাদিন আমরা কিভাবে কাজ করি, সাথে ইফতার বা সেহরির জন্য বেস্ট একটা আইটেম রেসিপি করে দেখাবো আজকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই যে মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, এখন জানালার পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালাটা খুলে নিয়েছে। বাইরে প্রচণ্ড রোদ পড়েছে, আর এইদিকে আবার বিছানা গুছিয়ে নিচ্ছে, বালিশগুলো রেখে দিচ্ছে। আজকে নতুন চাদর বিছিয়েছে, আগের চাদরটা উঠিয়ে ফেলেছে, কালকে ধুতে দিবে এর জন্য। তো এই চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে? এইদিকে আবার সোফার ভিতরে প্রচণ্ড ধুলাবালি পড়েছিল, সেইগুলোও পরিষ্কার করে নিচ্ছে মা। এরপর ঝাড়ু টাড়ু দিয়ে ফ্লোরও মুছে নিচ্ছে। তো একসাথে মা এক হাতে আর কি কত কাজ সামলায়, তাই না? ছোট থেকে তো আমাদের পালন লালন, তারপর থেকে পড়ালেখা করানো, ঘর দুয়ার গুছানো, রান্না বাড়া করা, সব কিছু মা একা হাতেই করেছে। এখন তো আমি ওর সাথে হেল্প করছি। আমার নিজেকে অনেক লাকি মনে হয় বললেই চলে, কারণ এখন আমি মার সাথে হেল্প করতে পারি। এক্ষেত্রে আর কি আগের জিনিসটা বুঝতাম না, যখন সব সময় আর কি প্রাইভেট স্কুল কলেজে বেশি ব্যস্ত থাকতাম। এখন নিজে মা হওয়ার পর জিনিসটা বেশ উপলব্ধি করতে পারছি। তাই আমি বাসায় থাকলে যে কোনোভাবে মাকে হেল্প করার চেষ্টা করি সবসময় মার কাজে, এতে করে মার অনেকটা হেল্প হয়ে যায়, আমার কাছেও ভালো লাগে আর নিজেকে অনেক লাকি মনে হয় মার কাজে হেল্প করে। আমার মা বলে যে আমার হাতের ফ্রাইড রাইসটা নাকি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। তো রেস্টুরেন্টের ফ্রাইড রাইসও মা খেতে চায় না, আমার হাতের ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ করে। তো আমি মার জন্য ফ্রাইড রাইস রান্না করছি, মার জন্য বললে ভুল হবে, ঘরের সবার জন্যই রান্না করছি। রাতের অনুযায়ী আমি সেই পরিমাণে নিয়েছি, তো সবার জন্যই রান্না করছি, সবাই খাবে। আরেকবারও রান্না করেছিলাম, সেই দিন তো আমার দাদা ভাই আমার হাতের ফ্রাইড রাইসটা খেয়ে বলছে একদম পুরো রেস্টুরেন্ট ফেল, তোকে তো একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে হবে। আমি তো খুবই অনুপ্রাণিত হয়ে গেছি, এমনকি আমার মাথায় এই কথা থেকে একটা আইডিয়াও চলে এসেছে, হ্যাঁ একটা রেস্টুরেন্ট দিলে তো খারাপ হয় না। তো যাই হোক, এইদিকে আবার আমি যে ফ্রাইড রাইসটা সব কিছু দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের ভিতরে। তো আমার আছে সেদিন আমার ক্যাপসিকাম বা বরবটি মটরশুঁটি এগুলো কিছুই ছিল না, গাজর ছিল শুধু। তো আমি গাজরটা দিয়ে সেদিন ফ্রাইড রাইসটা করেছি, আর সাথে ছিল পেঁয়াজ কাঁচামরিচ তো অবশ্যই, আর আমি সয়া সস, টমেটো সস, আর এখানে কিছু চিকেন ভেজে রেখেছিলাম, সেগুলোর সাথে দিয়ে আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব খুব ভালোভাবে। ও আর এখানে কিন্তু আদা রসুনটাও দিয়েছি। আর ফ্রাইড রাইসটা রান্না করার সময় একটা কথা সবসময় মনে রাখতে হবে, রাইসটা আগে বয়েলড করে তারপর ঠান্ডা করে ভালো করে ফ্রিজে রেখে দিলে অনেক ভালো হয়। বিশেষ করে একদিন আগে কিন্তু রান্না করে রাখলে সব থেকে বেশি ভালো হয়, এক্ষেত্রে ফ্রাইড রাইসটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এখানে আমার রান্না করা শেষ, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। রাইসটা বিশ্বাস করবেন কিনা জানি না, এতটা মজা হয়েছে। আর সাথে আমার এই চিলি চিকেনটা অনেক মজা হয়, আমি তাই সাথে ফ্রাইড রাইস কখনোই করি না। আমার হাতের চিলি চিকেনটা আমার নিজের কাছেও খুব বেশি ভালো লাগে। তো আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা রেডি করে সবাইকে এখন সার্ভ করে দিব। আর আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন।